দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। তারা এত কথা বলছেন, এটা তো সত্য কথা যে সেলিব্রিটি স্ট্যাটাসকে এনক্যাশ করা হচ্ছে। সামনে ছিলেন দিদি, পেছনে ছিলেন অভিষেক। সেরম ভাই যদি তুমি দেখো, সামনে ছিলেন দিদি, পেছনে ছিলেন অভিষেক। এটা আমার 2 বছরের অভিজ্ঞতা। আমি তো দল ছেড়ে চলে যাব। আমরা এরম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি। এই বদনামের ভাগিদার আমরা হব না। आपको जवाब नहीं दूंगी मैं, जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को दूंगी। ये लोग आपकी बात सुन रहे हैं सयानी जी, ये आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगी? चड्डा भी पहुंचेगी, चड्डा नहीं हूँ चड्डी बन जाऊँ, ऐसी बात आप आगे भी पहुंचेंगी, जवाब मिल जाएगा। অভিষেককে তো আমি আমার লিডার হিসেবে আলাদা করে এমপিও তো আমি যতটা পেরেছি করেছি, আরো করব। অভিষেক একটু বেশি পেছন থেকে। অভিষেক ও সায়নী ঘোষকে নিয়ে নানান রকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায়। ইভেন এমন শোনা গিয়েছে অভিষেক ও সায়নী ঘোষ একটা ফ্ল্যাটে ছিলেন। অভিষেক দিনের পর দিন পাওয়ার দেখিয়ে সায়নীর সঙ্গে নোংরামি করেছে। সায়নী নাকি প্রেগনেন্ট এবং অভিষেক সেই বাচ্চা অস্বীকার করেছে। অবশেষে হসপিটালের সহায়তা নিতে হয়েছে সায়নী ঘোষকে। জানা গিয়েছে দিল্লিতে একসাথে মিট করেছিল অভিষেক ও সায়নী ঘোষ। তাদের কিছু কথা শেয়ার করার পর দল ছাড়তে বাধ্য হয়েছে সায়নী ঘোষ। অভিষেকের এমন দুর্নীতির জন্য সায়নী ঘোষ এনসিপিআইতে যোগ দিয়েছে। শুধু সায়নী ঘোষ না, বরং টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরা এ কাজ করেছে। অভিষেক এত দুর্নীতি করেছে যে অবশেষে তাদেরকে নিয়ে মুখ খুলেছে রচনা ব্যানার্জি। রচনা জানান, এত দুর্নীতি সত্যি আমি কখনোই দেখিনি। 4 তারিখের পর থেকে আমার কাছে সবই পরিষ্কার। আমাদের টলিউড সেলিব্রিটিদের ইউজ করা হয়েছে। আমি কখনোই এই নোংরামির ভাগিদার হব না, সেজন্য সরে আসা। মমতা ব্যানার্জির মুখ ছিল সামনে, কিন্তু পেছন থেকে সবটাই চালিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ রচনা ব্যানার্জি। রচনা বলেন, সায়নীর সঙ্গে যেই নোংরামি করা হয়েছে সেজন্য আমি একজন নারী হিসাবে লজ্জিত। আমার সত্যি ভাবতে লজ্জা লাগে, আমিও সেই দলের মেম্বার ছিলাম।